কয়েকদিন লাগাতার বৃষ্টিতে মনে হচ্ছে যেন শীত নেমে এসেছে। আমার ছেলে তো অলরেডি খাতা গায়ে দিয়ে সকালে বসে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমরা আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি, তাই মা আমাদের জন্য বিশাল বড় একটা রুই মাছ নিয়ে এসেছে। সেটা কেটে এখন রান্না করব। তাই আমি কয়েক টুকরো মাছ এখানে নিয়ে নিয়েছি। এটা ভালো মতো ভেজে রান্না করব। আর আমি আদা রসুনটা একটু পাটায় বেটে নিচ্ছি। আর ওদিকে আমি মাছটা ভাজতেছি, যে মাছ ভেজে তুলে তারপর আমি পেঁয়াজটা ভালো মতো বেশি ভেজে নিচ্ছি। এখানে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এখানে আমি দিব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরার বাটা, লবণ, পরিমাণ মতো লবণ। মশলা ভালো মতো কষিয়ে আমি আলুটা কষিয়ে নিচ্ছি। আমি আলুটাকে ভালো মতো কষিয়ে তারপর এখানে পানি দিব। যেহেতু আমি বেশি একটা ঝোল করব না, তাই আলুটাকে খুব ভালো মতো কষিয়ে নিব, যাতে আলুটা কষানোতেই সিদ্ধ হয়ে যায়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি ভালো মতো আলুটা কষিয়ে নিচ্ছি। সবাই খাবো, বাচ্চারাও খাবে, তাই এখানে আমি মরিচের গুঁড়ো ইউজ করি নিয়ে আলু কয়েকটা আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এইখানে পানি দেওয়ার পর পানিটা প্রায় একটু মাখা মাখা হয়ে আসলে এখন এখানে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো মতো দিয়ে তারপর আমি ভালো মতো একটু ঝোলটা টেনে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। আজকে আমি এটাই রান্না করেছিলাম, আলু দিয়ে রুই মাছ আর পেঁপে ভাজি করেছিলাম। তো সময়ের অভাবে পেঁপে ভাজির ভিডিওটা করা হয়নি। এই ছিল আমার আজকে রান্না। এরপর এটাকে সুন্দর করে নামিয়ে নিয়ে তারপর আমরা সবাই একসাথে বসে খেতে বসবো। তারপর দেখছি মা বিকেলে কী যেন করতেছে, কাছে গিয়ে দেখি মা আটা দিয়ে চাপটি বানাচ্ছে। মা প্রায় সময় চা দিয়ে খাওয়ার জন্য এই কাজটা করে, চাপটি বানায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিকেলে বসে আছে তখন এটা করে। এটা আমি একটু খেয়ে দেখে নিলাম কেমন লাগে খেতে, তো ভালোই লাগলো। এরপর সন্ধ্যার সময় আমার ভাইয়ের বাচ্চাদের, বোনের বাচ্চাদের সাথে খেলছে। খুব ভালো লাগে, অনেকদিন পর একটু হাসি খুশি খেলাধুলা করছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।